হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জীবনে একটা সময় যখন তোমাদের বিপদে ফেলেছিল, ঠিক সেই মানুষটি এখন বর্তমানে কী ধরনের কর্মফল ভোগ করছে। বিপদে ফেলেছিল বা কোনো সিচুয়েশনে তোমাদেরকে একা করে দিয়ে চলে গিয়েছিল বা সমাজের সামনে অপমানজনক পরিস্থিতিতে তৈরি করে রেখে গিয়েছিল। বর্তমানে কন্ট্যাক্টে থাকো না থাকো সেটা বড় কথা নয়। তবে ট্যারো কার্ডের থ্রু তাদের এনার্জিতে তারা কী কর্মফল পাচ্ছে এবং ভবিষ্যতেও পেতে চলেছে, এটা কোথাও মেন্টাল ক্লিয়ারিটি দেবে তোমাদেরকে। তোমরা ইয়েস, একটা সময় কোনো এমন একটা ব্যক্তি ছিল তোমাদের লাইফে যাকে তুমি উইশ ফুলফিলমেন্টে মনে করতে। কোনো মেন্টর, গুরু বা কাউকে খুব ভালোবেসেছিলে। সেটা যে কোনো কানেকশানেই হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, আঙ্কেল আন্টি টাইপ কেউ হতে পারে, পাশাপাশি কোনো বাড়ির থেকে কেউ হতে পারে, দূর সম্পর্কের আত্মীয়। ডিভাইন কানেকশন ছিল তার সাথে তোমার। তোমরা একটা সময় হিলিং প্রোভাইড করেছিলে এদেরকে। এরা নিজেরাও জানে না এরা তোমার জীবনে আসাটা না কোথাও ডিভাইনের ডিসিশন মেকিং ছিল, যে এই সময় এইভাবে 17 and 14 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কুম্ভ রাশি এবং ধনু রাশি ইম্পর্টেন্ট। এরা কোথাও আশা রাখে যে এরা যেই সিচুয়েশনে বর্তমানে ভীষণ অসুস্থ, এই ব্যক্তিরা বর্তমানে যে ব্যক্তির জন্য ভাবছো, যাকে প্রথম মাথায় এসেছে যে এরা কি কর্মফল পাচ্ছে। সবার আগে বলে নিই, ডিভাইন এদের সময় সময়ে একই সিচুয়েশনে ঘুরপাক খাওয়াচ্ছে। কার্মিক লুপ হলে ফেসে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এদের শারীরিক অবস্থা খুব অবনতি ঘটেছে। কারো কারোর জন্য অপারেশন, অঙ্গহানি বা অপারেশন এই টাইপের। কেউ কেউ স্নায়ুতন্ত্রের কোনো রোগে ভুগছে এবং ডিপ্রেশনের শিকার। এরা নিজেরাও জানে না হয়তো এরা ডিপ্রেশনের শিকার। কোনো জায়গা থেকে হোপ আছে যে এরা আশা করি সুস্থ হতে পারে। ইয়েস, এরা কোনো তন্ত্রক্রিয়া করলেও করতে পারে তোমাদের ওপরে, আর যার ফলে এরা এখন বর্তমানে নিজের ক্রিয়েটিভ ওয়ার্কের ওপরে ফোকাস দিতে পারছে না। তোমাদেরকে একটা সময় মানে একা করে রেখে গিয়েছিল এবং প্রচণ্ড অপমানজনক অবস্থায়, যারা জানে পর্যন্ত না, শুধুমাত্র নিজের খুশির জন্য তোমাদেরকে একা করেছিল এবং জানে পর্যন্ত না যে ব্যক্তিরা তোমার সম্পর্কে সেরকম জায়গায় গিয়ে অপমানজনক কথা, মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাবিং, মিথ্যে অপপ্রচার, আহ, এবং বিভিন্ন কুক্রিয়ায় এরা যুক্ত। সামাজিক কুক্রিয়া অবশ্যই আগামী দিনে প্রকাশ্যে আসতে চলেছে। ইয়েস, এরা এখন গৃহবন্দী। এদের টাকা পয়সা থাকলেও সেটা তাদের কাজে লাগছে না, বিকজ এদের মেন্টালি হিল নয়। এরা একা বসে থেকে তোমাদের কথা মনে করছে এবং মনে করছে যে তোমরা যদি এদের জীবনে থেকেও থাকো, তবে আগের মতন আর এনার্জেটিক্যালি কানেক্টেড নাও। ডিভাইন তোমাদেরকে কোনো না কোনোভাবে অন্যরকম সিচুয়েশনে ফেলেছে এদের এনার্জি থেকে দূরে নিয়ে গিয়ে। একটা সময় মাল্টিপল চয়েস রেখেছিল, বর্তমানে এনারা চয়েস করতে পারছে না যে অ্যাকচুয়ালি সঠিক কাজটা কি, মানে কি করলেই বিপদ থেকে বাঁচতে পারবে। নিজের ক্রিয়েটিভ ওয়ার্কের ওপরে কাজ করতে পারছে না। একটা সময় খুব নিজের সৌন্দর্যের এবং গরিমা, একটা ট্যালেন্টের গরিমা ছিল। টাকা আছে আমাদের, মানে পারিবারিক একটা টাকার দম্ভ, কারো কারোর জন্য সৌন্দর্যতার, কারো কারোর জন্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে এই ৩ রকমই হতে পারে কোনো একজন মানুষের জন্য। দেখানোর জন্য ইম্পোর্টেন্ট ছিল, তোমাদেরকে দেখিয়েছিল যে তোর থেকে আমি বেটার, তোর থেকে আমি দেখতে সুন্দর। কথা দিয়ে না বোঝালেও কার্যকলাপে বুঝিয়েছিল, কারো কাছে গসিপ করেছিল। সেখান থেকে তোমরা শুনতে পেয়ে ভীষণ হার্ট হয়েছিলে, বা দুঃখ পেয়েছিলে যে নিজের লোক, আপন লোক হয়ে এরকম কি করে করতে পারে। একটা সময় তুমি এদেরকে একা আছে বলে অনেক সাপোর্ট করেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে, হিলিং প্রোভাইড করছিলে। বাট তোমাদেরকেই আহত করে এরা খুশি পাচ্ছিল। ওকে, তোমরা যে ধরনের একাকিত্বে ভুগছিলে সেই সময় যখন এরা এসছিল, ধরো তোমরা কোনো একটা সিচুয়েশনে, ধরো মানে খারাপ সময় যাচ্ছিল, তখন বন্ধু বান্ধব হোক, ভাই বোন হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো বয়সের জন্য হতে পারে, এটা মেল ফিমেলস সেম জেন্ডার যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের সে খারাপ সিচুয়েশনে না দেখে ওরা ভীষণ আনন্দ পাচ্ছিল এবং বাইরে গিয়ে গসিপ করতো এটা নিয়ে। কারো কারোর জন্য ফিজিক্যালি ভীষণ সুন্দর দেখতে,
ভীষণ ভালো চুল, স্কিন আর প্রচুর টাকা আছে, টাকা খরচা করার মতন ক্ষমতা আছে। এই জিনিসটা দেখিয়ে মানে সেটা সোশ্যাল মিডিয়া সাইটে হোক বা ফ্রেন্ডস গ্রুপে হোক বা পারিবারিক কোনো জায়গায় আমার এত ভালো শাড়ি আছে বা এত দামি জুতো, ঘড়ি এগুলো পরি। এই টাইপের জিনিসগুলো দেখিয়ে বা এত ভালো কার, এত ভালো বাড়ি আমার আছে, এইগুলো দেখিয়েছিল একটা সময়। হ্যাঁ, এখন নিজেই নিজের ডিসিশন মেকিংয়ে তোমাদেরকে মাল্টিপল টাইমে গসিপের শিকার হতে হয়েছে। আননেসেসারি, তোমাদের দরকারও ছিল না। যে সমস্ত মানুষরা তোমাকে চেনে পর্যন্ত না, তারাও তোমাকে নিয়ে গসিপ করেছে এই ব্যক্তিটির জন্য। সেটা মেল ফিমেল যেই হতে পারে, যে কেউ হতে পারে। এখন নিজেরাই গৃহবন্দী এবং কেউ অসুস্থ এবং কি করে ফেললাম এই ব্যাপারটা। আর কেন এটা হচ্ছে আমাদের সাথে কেন? ইয়েস, এদের নেচার না ভীষণ ইম্পালসিভ। আর যেকোনো মুহূর্তে অপমানজনক কথা বলতে এরা এক পায়ে খাড়া। নিজেদের খুশির জন্য কাউকে ছোট করতে এরা দুদণ্ড ভাবে না। এখন বর্তমানে এদের নিজের ওয়ার্ক কালচার এতটা জঘন্য হয়ে আছে যে আশেপাশের লোক এদেরকে ছাড়ছে না। এরা যখনই ফ্লন্ট করতে যাচ্ছে না কিছু, যে এত ভালো ঘড়ি আছে, এত ভালো জামা আছে, এত ভালো জীবন কাটাই, তখনই কেউ না কেউ কিছু না কিছু বিশেষ টিপ্পনী এদেরকে ইয়েস দিয়ে যাচ্ছে। এদের দিনরাত এক হয়ে যাচ্ছে টেনশনে। বিকজ যে ধরনের ইয়েস সোসাইটি ইমেজ এরা ধরে রাখতে চাইছে সেটা বহুত কষ্টে আসছে। যে ধরনের সোসাইটি ইমেজ এরা ক্যারি করতো আর সেটাকে ধরে রাখার জন্য লোকের সামনে লোক প্রিটেন্ড করবার জন্য এদেরকে অনেক অনেক রাত জাগতে হচ্ছে, টেনশন করতে হচ্ছে এবং কার্মিক ফল কি পেতে চলেছে আরেকটি কার্ড থেকে আমরা দেখছি। তোমাদেরকে একটা সময় রাতে ঘুম কেড়েছিল, কিন্তু এখন এদের রাতের ঘুম উড়ে গেছে সোসাইটিতে এই ফেক ইমেজ ধরে রাখার জন্য। উম, অনেক দিন ধরে টাকা পয়সার জন্য তোমাদের মধ্যে কোনো টাকা পয়সার তারতম্য বা টাকা পয়সার লেনদেন হয়েছে। বস্তুগত টাকা, শুধুমাত্র টাকা পয়সা না, কোনো গিফট দেওয়া নেওয়ার ব্যাপার ছিল হয়তো। তুমি গিফট দিয়েছো, সেই ব্যক্তিও গিফট দিয়েছে। তো সেখানে না ভীষণ এরকম টাইপের হয়েছে যে, "দেখো আমি এত দামি গিফট দিলাম, ও এত ছোট্ট একটা সামান্য গিফট দিয়ে গেছে। আসলে ও আসতে চায় বলে আমি ওকে ডাকিয়াম। না হলে আমার কোনো" এরকম ফর এক্সাম্পল এটা, যে এরকম ধরনের কথোপকথন করেছে। এটা ফ্যামিলি মেম্বারদের সামনে হতে পারে বা ফ্রেন্ড সার্কেলে হতে পারে। একটা সময় যেখানে বেশি ইনভেস্টেড ছিল মাল্টিপল চয়েসে, সেখান থেকেই বেরিয়ে আসতে চলেছে এবং এই ব্যক্তিটি কোনো ডিসিশন মেকিং করতে পারছে না। বাধ্য করা হচ্ছে ডিভাইনের দ্বারা যে মুভ অন করে যেতে। এই ব্যক্তিটি বহু স্বপ্ন সাজিয়েছিল যে উম, এটা করব, ওটা করব, এরকম ধরনের করব, ওরকম ধরনের, মানে টাকা আছে না, সাথে সৌন্দর্য, তাতে ট্যালেন্টও আছে, কারো কারো জন্য বলবো ক্রিয়েটিভিটি ওয়ার্ক জানতো। সেখান থেকে নিজের পছন্দের জায়গা থেকে সরতে বাধ্য করা হচ্ছে এবং বাধ্য করা হবেও ভবিষ্যতেও। আর এক এক করে একে ছেড়ে চলে যাবে সবাই। ইগোয়েস্টিক এই ব্যক্তি। নিজের ভুলকে অবশ্যই এই ব্যক্তি জানে ভুল করছে, বাট কিছুতেই একসেপ্ট করবে না আর ম্যানিপুলেট করবে নিজের কথার জালে। এবং আগামী দিনে এই ব্যক্তি কি হবে, যত বেশি ইগো শো করাবে তত বেশি কার্মিক ফল ভোগ করবে। 8 and 4 তো কার্মিক ফল ভোগ করছে, এখনও করছে এবং আগামী সময়ও করবে। ডিসিশন মেকিং এই ব্যক্তিটি করতে পারবে না। নিজের ডিসিশনই খারাপ ডিসিশন, যেই ডিসিশনই নেবে সেটাই খারাপ ডিসিশন হবে। আর ততবার এ হার্ট চাকরা ব্লক থাকবে এই ব্যক্তির, নালে শারীরিক কোনো অসুস্থতা থাকবে। এই ব্যক্তিটির শারীরিক অসুস্থতা চলছে, কারো কারোর জন্য রক্তপাত, অ্যাক্সিডেন্ট এই টাইপের কিছু, নিজের ইগোর কারণে। ইয়েস, একটা সময় প্রচণ্ড মিথ্যে কথা বলেছিল, প্রচুর মিথ্যে কথা বলেছে। মাল্টিপল টাইমে অন্যের কথা তোমার কাছে এসে বলেছে ম্যানিপুলেট করে এবং অন্যর সামনে তোমার কথা গিয়ে বলেছে ম্যানিপুলেট করে, এবং ভীষণ সত্যি মিথ্যা রং চড়িয়ে কথা বলতে পারে এই ব্যক্তি। বললাম না, নিজের খুশির জন্য যা কিছু করতে পারে, কাউকে খুনও করে ফেলতে পারে এই ব্যক্তির দ্বারা সম্ভব। ভীষণ ম্যানিপুলেটিভ, ঝগড়ুটে টাইপ, আর ভীষণ মানে কি বলবো, কথায় পারদর্শী। যা কিছু একটা বলে দিলাম কারোর চরিত্র নিয়ে। Yes. উনার একটা মানে হোপ, আশা যে কোনো এক সময় আবার আমি উঠে দাঁড়াবো। এই ব্যক্তি হিলিং চাইছে, বাট হিলিং পাচ্ছে না। বিকজ ডিভাইন এই হিলিংয়ে বাধা দিয়ে দিয়েছে। ওনাকে স্পিরিচুয়ালিটির পথে হাঁটতে বলা হচ্ছে, বাট স্পিরিচুয়ালিটির থেকেও বেশি উনি ভীষণ মেকি জিনিসে ব্যস্ত আছে।
ইয়েস, মেকি জিনিসে ব্যস্ত আছে। কেউ, কেউ আম আইনি ব্যবস্থায় সোসাইটি ইমেজের উপরে কোনো রকম ওনার দাগ ধাব্বা লেগেছে। কোনো রকম অপবাদ, বিশেষত চুরি সংক্রান্ত অপবাদ লেগেছে এনার গায়ে। অপবাদ না, বেসিক্যালি এই ব্যক্তির দ্বারা সম্ভবও করেও ফেলতে পারে। চুরির অপবাদ। আগামী দিনে এই ব্যক্তি কোনো হাই অথরিটির কাছ থেকে বা কোনো সরকারি কোনো আমলা ওনার নামে কেস ঠুকতে পারে। ব্যাংক রিলেটেড কোনো ইস্যুতে বা কোনো রকম ভার্চুয়াল জগতে কোনো রকম ধরো অনলাইনে কিছু বলেছে বা কিছু করেছে সেটার ফল ভোগ করতে হতে পারে। আইনি কোনো ওনাকে পদক্ষেপ, ওনার বিরুদ্ধে কোনো রকম আইনি কেস চলতে পারে। হুম। ডিসিশন মেকিং করতে পারবে না এবং ডিনায়ালে থাকবে, যে একসেপ্ট করতে পারবে না। সমাজের চোখে আমি এতটা বাজে হয়ে যাবো, আমি চোর অপবাদ পাবো বা কারো জন্য যে আমাকে কেউ বলবে যে আমি অপমান করেছি কাউকে আর আমাকে ক্ষমা চাইতে হবে। এটা জাস্ট আমি মেনে নিতে পারব না। ভীষণ immature আর impulsive, যখন তখন যা কিছু করে যেতে পারে। আজ যদি পূর্ব দিকে থাকে, পরশু দেখবে পশ্চিম দিকে। একসময় বলতো এক ধরনের কথা, পরেক্ষণেই বলবে অন্য রকম কথা। আর সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একই রকম করার চেষ্টা করবে। না, আমি বলেছিলাম এক ধরনের কথা, তুমি বুঝতে ভুল করেছো। এই ব্যক্তিটি ভীষণ গন্ডগোল পছন্দ করে এবং অন্যদের মাঝখানে গন্ডগোল লাগিয়ে দিয়ে ভীষণ ভালো থাকে। কিন্তু একটা সময় তোমরা দেখতে পাবে বা এখনো ঘটছে এই ব্যক্তিটির জীবনে, যে এই ব্যক্তিটি ভীষণ কম্পিটিশনের মধ্যে ভুগছে এবং সোসাইটিতে যে ইমেজটা উনি ক্যারি করতো এম্পারার এনার্জিতে, যে ইমেজটা ক্যারি করতো সেটা কোথাও ভূস্খলন হচ্ছে। নানান রকমের লোক এনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং কোনো অপমানের শিকার, যেই ধরনের অপমান তোমাকে দিয়েছিল তার থেকেও জঘন্যতম অপমান, তার বললাম না চুরি অপবাদ। মানে এম্পারারকে যদি কেউ চুরি, মানে রাজাকে কেউ যদি বলে তুমি চোর, তাহলে কি হতে পারে? ঠিক সেরকম। এঞ্জেল কি বলছে তোমাদেরকে, কি ধরনের প্রোটেকশন নেওয়া দরকার? এই ব্যক্তি যদি কোনো রকম তোমাদের সাথে থাকে, পাশে থাকে বা কোনোভাবে দেখা সাক্ষাৎ হয়ে যায়, সোশ্যাল মিডিয়া সাইটে কোনোভাবে দেখে ফেলো, তো তোমাদের জন্য কি প্রোটেকশন নেওয়া উচিত? পজিটিভ থাকবে, একদম নেগেটিভ থাকবে না। এই ব্যক্তি আর কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে না তোমাদেরকে। রোম্যান্স, যারা রোম্যান্টিক সার্কেলে রয়েছে ওই ব্যক্তির সাথে, তাহলে আমি বলবো হতে পারে আগামী দিনে রোম্যান্স হতে পারে। ডোন্ট স্টপ। কেউ যদি মনে করো মুভ অন করে যাওয়ার জন্য লাভ সিচুয়েশনে বা কোনো রকম, এই ব্যক্তিটি তোমার ফ্রেন্ড সার্কেলে থাকলে পরে এদেরকে তোমরা কেটে বেরিয়ে এসেছো বর্তমানে। তোমাদের ওপরে এই ব্যক্তিটির ইনফ্লুয়েন্স কমে গিয়েছে, আর নেই বললেই চলে। তোমরা ইনার চাইল্ডকে হিল্ড করে নিয়েছো। তোমরা সমাজের চোখে একটা ভালো জায়গা বর্তমানে প্লেস করো। তোমাদের একটা নিজস্ব সার্কেল তৈরি হয়েছে যেখানে এরকম নেগেটিভ লোকের আর কোনো কাজ নেই। আর ডোন্ট স্টপ, পজিটিভ মাইন্ডে থাকবে। নো, এই নো কার্ডটি কেন এসছে আমি ক্লিয়ারিটি নেবো একটু। ট্যারো কার্ড থেকেই দেখছি নো কার্ডটি কেন এসছে। ডিভাইন প্লিজ হেল্প মি, প্লিজ টেল মি। হুম। যতক্ষণ না তোমাদেরকে কোনো রকম, এই ব্যক্তিটির জীবনে না ভালোবাসার মানুষের অভাব আছে। আমি বলেছিলাম একসময় তোমরা হিলিং প্রোভাইড করেছিলে এই ব্যক্তিকে। ব্যক্তি গুরুত্ব দেয়নি। মাল্টিপল টাইমে ব্যাক স্ট্যাব করেছে এবং তোমাদেরকে চেয়েছিল তোমরা ডিসিশন মেকিং না করে এনার ব্যাক স্ট্যাবিংয়ে থেকে যাও। এবং ইনি যেভাবে পাপেটের মতন শো করাবে সেরকমভাবে পাপেটের মতন, মানে কি বলবো, শো এর অবজেক্ট হয়ে থেকে যাও। এনার শো এর অবজেক্ট হিসেবে থেকে যাও। লাইক এই ডগিটি বিশ্বস্ত এবং পাশে বসে আছে, বাট উনার ল্যাপে বসে আছে একটা কয়েন, বড় কয়েন। তো তোমার বিশ্বাস ভঙ্গতা করেও ইনি টাকা পয়সার দিকে ঝুঁকে গিয়েছিল। তোমাদেরকে যতক্ষণ জাস্টিস না দেবে, টাকা পয়সার জন্য, সোসাইটি ইমেজের জন্য যারা মাল্টিপল টাইমে এই ব্যক্তির দ্বারা ব্যাকস্ট্যাব হয়েছে না, এই ব্যক্তিটি যতক্ষণ তোমাদেরকে, মানে কর্মভোগ করে তোমাদেরকে জাস্টিস না দেবে, ব্যক্তিটির মুক্তি নেই এবং এর জীবনে কোনো ভালোবাসার মানুষ আসবে না। পজিটিভ থাকো, আগিয়ে যাও। এই ব্যক্তিটির জন্য দুঃখে কষ্ট করে বসে থেকে কিচ্ছু পাবে না। আল্টিমেটলি তোমাকে আগিয়ে যেতেই হবে। আর যারা মনে করছো তোমাদের লাভ সিচুয়েশন, তোমাদের কোনো পার্টনার হতে হবে, সো কল্ড পার্টনার, তো অবশ্যই বলবো ইনি যতক্ষণ কার্মিক ফল না ভোগ করবে আগামী দিনে তোমাদের জীবনে, এই নো কার্ডটা আছে। যে তোমার যে সার্কেলটা চলছে না এই ব্যক্তিটির সাথে, সার্কেলটা কোথাও পজ হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে কোথাও না কোথাও, ঘুরে ফিরে একই জায়গায়। বিকজ এই ব্যক্তিটি কিছুতেই শিখতে চাইছে না। যারা রোম্যান্সের সার্কেল থেকে দেখছো তাদেরকে বলি,
তোমাদের পার্টনার কিছুতেই মানে শিখতে চাইছে না যে আমাকে ভুক্তভোগী হতে হবে, বিকজ আমি এগুলো করেছি। গুড কর্মা, ব্যাড কর্মা। যদি উনি কিছু বাজে করে থাকে তাহলে ওনাকে ব্যাড কর্মা ঝেলতে হবে। ডিভাইন ওনাকে বিনা পেতে তোমাকে উনি পেতে পারবে না। উনি যদি আবারও ফিরে পেতে চায় তোমাকে, সেই জায়গাটা তৈরি হবে না। রোম্যান্স তখনই শুরু হবে যখন উনি এই বিষয়ের অ্যাকচুয়াল ফল পাবে। কারো, কারো জন্য না মাদার অ্যান্ড চাইল্ড ডায়নামিক রয়েছে। এখানে সান কার্ডটা রয়েছে, এমপ্রেস কার্ডটা রয়েছে। মাদার উন্ড রয়েছে। কেউ মায়ের সাথে সম্পর্ক ভালো না। জাস্টিস, জাজমেন্ট ইনি ক্লেম করে। সে মেল ফিমেল যেই হোক। মায়ের সাথে সম্পর্ক ভালো না, বা মা এমনভাবে ইনফ্লুয়েন্সড করেছে, বর্তমানে উনি কিছুতেই এই ডিভাইনের দ্বারা যে জাজমেন্ট হচ্ছে উনি নিতে পারছে না মেনে। আমি এটা পেতে পারি না। আমি এত সুন্দর, আমি এত ভালো টাকা ইনকাম করি। আমার কাছে এত মানে কি বলবো কথার ফুলঝুরি। আমাকে কি করে মানুষ ইয়ে করতে পারে? রিজেক্ট আমি? এরকম আরকি। মানে সোসাইটি থেকে আমাকে চোর অপবাদ দেবে বা আমাকে কেউ বলবে আমি ভীষণ বাজে মুখরা। এটা তো কখনোই হতে পারে না। কেউ, কেউ তো চারিত্রিকগতভাবেও আ কেউ অপবাদ পেয়েছে। মাল্টিপল রিলেশনশিপ রেখেছিল ফিমেল হলে। চারিত্রিক অপবাদও কারো, কারো জন্য। তোমরা যদি কোনো ফিমেল ফ্রেন্ডের জন্য দেখো, মেল ফিমেল যেই হোক, এই ব্যক্তিটি না তোমাদের চারিত্রিকগতভাবেও কোনো রকম মানে কি বলবো ভূস্খলন করানো। সোসাইটি তোমাদেরকে যেভাবে জানতো সেই জায়গাটাতে কোথাও আঘাত এনেছে। তো ডিভাইন এটা বলছে যে, যে তোমাকে সাহারা দিল, তাকেই তুমি একটা অপবাদ দিয়ে ছেড়ে দিচ্ছ? তোমাকে এটা পে করতে হবে। তুমি বিনা পে করে এই পৃথিবী থেকে বা এই আর্থ থেকে তোমরা বেরোতে পারবে না। আর তোমরা কেউ, কেউ না আর্থ এঞ্জেল আছো। আর্থ এঞ্জেল বলতে তোমরা মানুষকে হিলিং প্রোভাইড করতে এসছো। মানুষের জীবনের দুঃখ কষ্ট দেখে আ মানে কি বলবো সমব্যথিত হও। চেষ্টা করো তার কষ্টটাকে নিবারণ। হতে পারে যে সব সমস্যা তুমি দূর করতে পারো না। বাট কাঁধ দেওয়া, সাপোর্ট, তোমাকে দেখলে মানুষ সাপোর্ট খোঁজে। নিশ্চয়ই সাপোর্টিভ। নিশ্চয়ই তুমি সেই ধরনের অরা বা ঊর্জা ক্যারি করো। দ্যাট ইজ ওয়াই লোকজন তোমার কাছে সাপোর্ট খুঁজতে আসে। আননেসেসারি র‍্যান্ডম কাউকে কেউ সাপোর্ট খুঁজতে আসে না। সাপোর্ট খোঁজার জন্য সেই ব্যক্তিটিকে যাকে চুজ করছি আমরা, তাদের মধ্যে সেই প্রপার্টি থাকা উচিত। অরা সেইরকম পজিটিভ থাকা উচিত। তোমার অরা ভীষণ ক্লিন ছিল। বর্তমানে তুমি হিলড হয়ে গেছো। এই ব্যক্তিটি যা করেছে একে ক্ষমা করে দাও। পজিটিভ হয়ে থাকো। রোম্যান্স আসতে চলেছে, বাট এই ব্যক্তিটির দিক থেকে যদি তুমি কোনো রোম্যান্স মানে আশা করে থাকো, তো এই ব্যক্তিটি যতক্ষণ নিজেকে হিল না করবে এবং পুরনো পাস্ট ডিডগুলোর উপরে কাজ না করবে, ততক্ষণ এই ব্যক্তিটি কর্ম পেয়েই যাবে। এই ব্যক্তিটির জীবনে কিন্তু কোনো অপবাদ আছে। কোনো না কোনো অপবাদ আছে। সোশ্যাল মিডিয়া সাইটেও যদি কিছু করে থাকে, মাল্টিপল টাইমে কিন্তু ইনি বুলি হবে নানান জায়গা থেকে। এবং কোনো জায়গায় কমেন্ট সেকশানে বা কোনো রকম এমন কিছু পোস্ট করেছে যেটা কিন্তু পরে গভর্নমেন্টের ইস্যু তৈরি হতে পারে। এরা এটা ভোগ করবে। এবং কারো, কারো জন্য মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দিক থেকেই খারাপ। কারো, কারো জন্য হার্ট ইস্যু চলছে, ব্লাড রিলেটেড কোনো ইস্যু চলছে, হাই প্রেশার, হার্ট রিলেটেড ইস্যু, মাথার যন্ত্রণা থাকতে পারে। মাল্টিপল টাইমে এরা কি বলবো সিদ্ধান্ত নিতে না পারা, ইম্পালসিভ ডিসিশন নেওয়া, হেলথ ইস্যুর জন্যই এটা হবে। এবং ডিভাইন এটা করাবে ওনাকে দিয়ে ভুল ডিসিশন। বিকজ তোমাদেরকে একটা সময় একা ঘরে করেছিল এবং নানানভাবে তোমাকে অপবাদ দেওয়া হচ্ছে। মানে জাস্ট নিজের খুশির জন্য, মানে নিজের ইগোকে মানে স্যাটিসফাই করার জন্য। ওয়াও! আমি একজনকে পাঞ্চিং ব্যাগ পেয়ে গেছি। নাও পাঞ্চ করি। এটা যেকোনো রিলেশনশিপে, আমি কোনো রিলেশনশিপ এখানে দেখছি না। তোমাদেরকে আমি আবারও বলছি, যারা শুধু লাভ রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছো তাদেরকে বলব প্লিজ মাইন্ডকে একটু ক্লিয়ার করো। এটা সবার জন্য এক। যারা যে ধরনের অবস্টিকল ফেস করে এসেছো, প্রবলেম ফেস করেছো, সেই সিচুয়েশন থেকে আমি কোথাও দেখতে পাচ্ছি যে এটা তোমাদের জন্য, যারা নেগেটিভ তোমাদেরকে করেছে, সোসাইটি ইমেজকে নষ্ট করেছে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমাদের যদি এই রিডিংটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে যেতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। আর ইউনিভার্স এদেরকে দায়িত্ব নিয়ে তোমাদের হয়ে তোমরা যে নিজেকে হিলিং করিয়ে নিয়েছো একা থেকে, তোমরা এখন বিউটি নিজের উ কি বলবো পোটেনশিয়ালটা জেনে গেছো। তোমরা যে কাউকে থুপে দাওনি নিজের ডিসিশন যে হ্যাঁ, তুমি দোষ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি এবার শাস্তি পাও। এরকম বলে পিছনে পড়ে থাকোনি। তার জন্য ডিভাইন তোমাদেরকে বলছে যে এই ব্যক্তিটিকে দায়িত্ব নিয়ে শাস্তি দেবে। ছেড়ে দাও, লেট গো করে দাও, রিমেইন পজিটিভ হও। থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই জানাতে পারো।